তুমি আমার জন্য কি করেছো? মা বলে তোর জন্য আমি কিচ্ছু করিনি, তোর জন্য আমি কিচ্ছু করিনি, তুই বুকে হাত দিয়ে বলতো খোকা। ছেলে বলে তুমি কিচ্ছু করনি, আমার যদি না বুদ্ধি থাকতো, আমি যদি না ব্রেন যদি না খরচা করতাম, আমি পাস করতে পারতাম? আমি যদি না রাত জাগতাম, আমি পাস করতে পারতাম? তুমি কি করেছো? ঠিক আছে, তুমি আমার জন্য যা করেছো সব ঋণ আমি তোমার শোধ করে দেব। বলো কি করতে হবে, বলো তোমার জন্য কি করতে হবে? বাবা ঠাকুর লক্ষ্য করে দেখুন, মা তখন বলছে খোকা তুই আমার ঋণ শোধ করবি, ঠিক আছে, আজকে রাত্রিতে তুই আমার বিছানায় শুবি বাবা। বলল ঠিক আছে, এক রাত্রি তোমার বিছানায় শুলেই তোমার ঋণ শোধ হয়ে যাবে? বলল হ্যাঁ, তুই যদি এক রাত্রি আমার বিছানায় শুস তাহলে আমার ঋণ শোধ হয়ে যাবে। মাগো, মা ছেলে একই বিছানায় শুয়েছে, যেই না রাত্রিটা গভীর হলো, মা তখন উঠে বিছানায় বসেছে। মা বিছানায় বসে ছেলেকে বলছে খোকা, এই খোকা তুই কি ঘুমিয়ে পড়লি, ওঠ না খোকা। ছেলে বলল কি হয়েছে মা? এই খোকা আমার না জল পিপাসা পেয়েছে, তুই আমাকে একটু জল এনে দিবি বাবা। ছেলে বলল ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি তোমার জন্য জল এনে দিচ্ছি। ছেলে জল এনে দিয়েছে, মা একটুখানি খেয়ে আবার জলটা পুনরায় ফেলে দিয়েছে। ছেলে শুয়ে পড়েছে। আবার কিছুক্ষণ পরে মা ডাকছে খোকা, এই খোকা আমার আবার জল পিপাসা পেয়েছে, আমায় দিয়ে একটু জল দিবি। আবার ছেলে জল দিয়েছে, আবার একটুখানি খেয়ে আবার ফেলে দিয়েছে। আবার ছেলে যখন শুয়ে পড়েছে, মা ডাকছে খোকা, এই খোকা তুই আমাকে একটু জল। আরে তুমি বড্ড আমায় বিরক্ত করছো। তুমি কি ভেবেছো বলো তো? তুমি কি আজকে আমাকে আর ঘুমোতে দেবে না? কি মনে ভেবেছো? দাঁড়াও, তোমার জন্য জল আনছি, দাঁড়াও। মা কি করেছে, ছেলে জল আনতে গেছে, মা বিছানায় বসে রয়েছে। ছেলে জল আনতেই মা কি করেছে, জলটা একটুখানি খেয়ে ছেলে যে জায়গাটা শুতো সেই জায়গাতে জলটা ঢেলে দিয়েছে। যেই না ছেলের জায়গাতে জলটা ঢেলে দিয়েছে, ছেলে অমনি রেগে গেছে। মা, এটা তুমি কি করলে? তুমি আমার এত বড় সর্বনাশ করলে। তুমি আজকে বললে তোমার বিছানাতে শুলে আমি তোমার ঋণ শোধ করে ফেলবো, তা আজকে এই জায়গায় আমি শোবো, তুমি জল ঢেলে দিলে। তুমি কি চাও বলো তো? মা তখন ছেলেকে বলে খোকা, তুই যে জায়গাটা শুস সে জায়গায় একটু জল ফেলে দিলাম বলে তোর কষ্ট হলো, ওই জায়গাটা জল ফেলেছি বলে তোর বুকে ব্যথা লাগলো। তুই একটু ভেবে দেখ খোকা, সেই দিনের কথা, যেদিন তুই কত এই বিছানায় পেচ্ছাপ করেছিস, কতবার পায়খানা করেছিস, আমি ওই জায়গাটা পরিষ্কার করেছি, কিন্তু তোকে আমি কষ্ট দিইনি, নিজে তোকে বুকে করে রেখে দিয়েছিলাম। আমি ওই ভিজে জায়গায় শুয়েছি তোর পেচ্ছাপের ওপরে, কিন্তু তোকে আমি শুতে দিইনি, তোকে নিয়ে আমি বুকে করেছিলাম। আরে তুই বলছিস আমার ঋণ তুই শোধ করবি? পারবি না রে খোকা, পারবি না। বাবা মার ঋণ কখনো শোধ করা যায় না। কোনো ছেলে পারে না বাবা মার ঋণ শোধ করতে। সব থেকে বড় গুরু হলো তো বাবা মা। আপনি যদি 20 বারও বৃন্দাবনে যান, 20 বারে বৃন্দাবনে গিয়েও যদি না আপনি বাবা মাকে শ্রদ্ধা করতে পারেন, ভক্তি করতে না পারেন, আপনার ওই 20 বার বৃন্দাবনে যাওয়া বৃথা। আপনি দুর্গা পূজায়
নতুন শাড়ি পরে পূজার অঞ্জলি দিতে যাচ্ছেন, কিন্তু এদিকে ঘরের মা একটা ছেঁড়া শাড়ি পরে দালানে বসে রয়েছে, ঘরের বাবা একটা ছেঁড়া ধুতি পরে ঠান্ডার দিনকে ছেঁড়া চাদরে গায়ে দিয়ে ওই দালানে বসে থরথর করে কাঁপছে। সেই দিকে লক্ষ্য নাই, আপনি গেছেন ওই মাটির প্রতিমাকে অঞ্জলি দিতে। ওই মাটির প্রতিমা বলে, ওরে তোরা আগে সেই জীবিত প্রতিমার পূজা কর, তারপরে তোরা এসে আমার পূজা করবি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাই হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বাবা মাকে শ্রদ্ধা করুন, ভক্তি করুন, তাহলেই দেখবেন আপনারা গৌর গোবিন্দের কৃপা পাবেন। আজকের এই ছোট্ট ছেলেটা মাকে হারিয়ে চোখের জলে ভাসছে। বাবা চিন্তা করলো, ওর মা যখন চলে গেল, ছেলেটাকে তো আমাকেই দেখতে হবে, আমাকেই ওকে দেখতে হবে। বাবা বাড়ি বাড়ি পূজা করতে যায় আর ছেলেটাকে হাত ধরে নিয়ে যায়। এবারে দেখুন মা, ওই জয়দেবের মাকে পুড়িয়ে আসার পর বাবা কি করলো, ওই জয়দেবের হাতটা ধরে একটা জমিদার বাড়িতে পূজা করতে গেল। জমিদার বাড়িতে পূজা করতে গিয়ে পূজা করে এসে জয়াকে বলল, জয়া যা, জয়া তুই ওই জমিদারের বাড়ির ঠাকুরকে একবার প্রণাম করে আয়। কিন্তু তোকে একটা কথা বলি, ওই জমিদারের সোনার ঠাকুর, তুই কিন্তু ওই সোনার ঠাকুরকে স্পর্শ করবি না, দূর থেকে প্রণাম করে চলে আসবি। ছেলে বলে, ঠিক আছে বাবা, আমি তোমায় কথা দিলাম, ওই জমিদারের সোনার ঠাকুরকে আমি স্পর্শ করব না, আমি দূর থেকে প্রণাম করব। কি হলো দেখুন বাবা, আজকে ওই ছোট্ট জয়া জমিদার বাড়িতে ঢুকে ভগবানের দিকে তাকিয়ে বলে উঠল, প্রভু জয় গোপাল কৃষ্ণ মুরারি, জয় গোপাল কৃষ্ণ মুরারি, হে হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। জয় গোপাল কৃষ্ণ মুরারি, গোপাল কৃষ্ণ মুরারি, হে নাথ নারায়ণ সবাই মিলে হরি, নাথ নারায়ণ হরি। জয় গোপাল কৃষ্ণ মুরারি, জয় গোপাল কৃষ্ণ মুরারি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। জয় গোপাল কৃষ্ণ মুরারি, জয় গোপাল কৃষ্ণ মুরারি, হে নাথ, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। জয় মাধব মুকুন্দ মুরারি, হে কৃষ্ণ কেশব গিরিধারী। জয় মাধব, জয় যাদব মাধব মুকুন্দ, হে কৃষ্ণ বিষম গোবিন্দ। জয় যাদব মাধব মুকুন্দ, হে কৃষ্ণ কেশব গোবিন্দ। জয় যাদব মাধব মুকুন্দ, হে কৃষ্ণ বিষম গোবিন্দ। দীনবন্ধু দুঃখহারি, দীনবন্ধু দুঃখহারে, দীনবন্ধু দুঃখহারি, দীনবন্ধু দুঃখহারে। হে হে না, হে হে না, তালি দিয়ে, হে হে না, হে হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। ধ্বনি নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ
যাই হোক, এখানে ভক্তের সেবা আরম্ভ হয়ে গেছে। তবে মায়েদের কাছে একটাই অনুরোধ, হরিনামে মন ভরে, কিন্তু পেট ভরার জন্য ব্যবস্থা করেছে কমিটি দাদা ভাইরা। তা আপনারা যাবেন, তবে গন্ডগোল করবেন না, আস্তে আস্তে আপনারা যাবেন, সবাই প্রসাদ পাবেন। এই প্রসাদ যারা আমার সঙ্গে পেতে চান তারাই এখানে বসবেন, আর যারা তাড়াতাড়ি প্রসাদ পেয়ে বিছানা নিতে যান আপনারা যেতে পারেন। এবার আমার সঙ্গে কারা একসঙ্গে প্রসাদ পাবে হাত তুলুন তো, বই দেখি। বাহ বাহ বাহ, হরি বল হরি বল। আর যখন আমার বাবা মাকে ছেড়ে আপনাদের কাছে এসেছি, তাহলে আপনারা আমার বাবা মা, তাই না? তা আমি যখন যদি না খাই আমার বাবা মা খাবে না, তদ্রূপ আজকে এখানে যখন এসেছি আপনারা আমার বাবা মা, আমি যতক্ষণ না প্রসাদ পাবো আপনারা পাবেন না, তাই তো? তাই একসঙ্গে বলুন, হে হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, हे नाथ नारायण हरि, 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 हे नाथ नारायण हरि। হরি বল হরি বল। কিরে জয়া, চঞ্চল নয় মায়ের দিকে, এদিকে তাকান। জয়া যেই না প্রণাম করেছে, অমনি একজন জয়াকে বলছে, কিরে জয়া কেমন আছিস? বলল, আমি কেমন থাকবো তুমি জানো না? কে তুমি? আমাকে তুই চিনতে পারছিস না? হ্যাঁ রে, তোর মা তো মারা গেল। বললো, আমার মা মারা গেছে তুমি জানলে কি করে? বলে, আমি কেন রে, তোর মা যে মারা গেছে আমি অনেক দিন আগেই জানতাম তোর মা মারা যাবে। তোকে তো কেউ চান করাবার কেউ নাই, তোকে কেউ খাইয়ে দেবার কেউ নাই। আমি তোকে খাইয়ে দেব, তোকে চান করিয়ে দেব, আমাকে তুই নিয়ে যাবি? জয়া বলল, তুমি আমার সঙ্গে যাবে? বলল, হ্যাঁ আমি তোর সঙ্গে যাব, তুই আমাকে নিয়ে চল। এই বলে কি করেছে, ওই সোনার ঠাকুরকে আজকে জয়া কি করেছে, কোলে করে নিয়ে যেই না বাইরে এসেছে, বাবা সঙ্গে সঙ্গে বলছে, হ্যাঁ রে, তোকে বললাম প্রণাম করে চলে আসবি, তুই সোনার ঠাকুরকে চুরি করে নিয়ে এসেছিস, যা তুই রেখে আয়। জয়া বলল, ও তো আমার সঙ্গে যাবে বললো, ও তো বললো আমাকে চান করিয়ে দেবে, আমাকে খাইয়ে দেবে, আমার মা যেগুলো করতো ওনাকে সেগুলোই করবে, তাই তো ওকে নিয়ে যাচ্ছি। বাবা চিন্তা করলো, এতদিন আমি ভগবানকে সেবা দিলাম, ভগবানের কৃপা পেলাম না, ও একদিন ঠাকুর ঘরে গিয়ে ভগবানের কৃপা পেয়ে গেল। ও মায়েরা, বাবা এতদিন ভগবানের সেবা করছে, কিন্তু বাবার মনে সেই ভক্তি ছিল না বলেই বাবা ভগবানের দেখা পেল না, কিন্তু ছেলের মনে ভক্তি ছিল বলেই আজকে ছেলে প্রণাম করার সঙ্গে সঙ্গে ভগবানের দেখা। বাবা বলল, তুই রেখে আয় ওই সোনার ঠাকুরকে, আমি তোকে ঠাকুর কিনে দেব, যা তুই রেখে আয়। বলল, ওই দূরে মেলা হচ্ছে, ওই মেলা থেকে তোকে আমি ছোট্ট গোপাল কিনে দেব, যা তুই রেখে আয়। সোনার ঠাকুরকে জয়া রেখে এলো, আর ওই বাবার হাত ধরে গিয়ে একটি গ্রামে মেলা বসেছে, আর সেই মেলাতে নানান রকমের ঠাকুর বিক্রি হচ্ছে, কোনো দোকানে খেলনা বিক্রি হচ্ছে, কোনো দোকানে নানানিধি খাবার বিক্রি হচ্ছে। কিন্তু ওই ছেলেটা কি করছে, ঠাকুর কিনবে বলে আজকে বাবার হাতটা ধরে চলেছে, আর মুখে গাইছে হরিনাম। কি বলছে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, হাতে তালি। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। নামে বুকে ভরে যায় অভাব মেটায়, বুকে ভরে যায় অভাব মেটায়, বুকে ভরে যায় অভাব মেটায়, বুকে ভরে যায় অভাব মেটায়। স্বভাবে জাগাই মহা সুখে, স্বভাবে জাগাই মহা সুখে। নিতাই গৌর বুক ভরে যায় অভাব মেটায়, বুক ভরে যায় অভাব মেটায়, স্বভাব জগায় মোহ সুখে, স্বভাব জগায় মোহ সুখে। তোমরা কৃষ্ণ
তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। ওমা মেলায় প্রবেশ করেছে, আর মেলায় প্রবেশ করে বাবা জিজ্ঞাসা করছে তুই কি নিবি রে? এই তুই কোন ঠাকুরটা নিবি? হ্যাঁ গোপাল। বাবা ছেলের হাত ধরে বলছে তুই কোনটা নিবি? ছেলে তখন ওই হাতটা বাড়িয়ে দিয়ে বলছে দোকানে সাজানো আছে, অনেক রকম ঠাকুর সাজানো আছে। আর ছেলে ওই বাবার হাত, ও তুই ওই গোপালটা নিবি? দাঁড়া দাঁড়া দাঁড়া। ওই ছেলেটা হাত দেখিয়ে বলছে ওই গিরিধারিলা মদন গোপাল দাও না গো আমাকে কিনে। গিরিধারী লাল মদন গোপাল, গিরিধারী লাল মদন গোপাল রানায় আমাকে কিনে। গিরিধারিলা মদন গোপাল দাও না গো আমাকে কিনে। ওই গিরিধারী লাল মদন গোপাল, গিরিধারী লাল মদন গোপাল রানায় আমাকে কিনে। ডাকি আমি তোমারে গোপাল দাও না গো আমাকে কিনে। ও ডাকি গয়াবি তোমারে গোপাল রানায় আমাকে কিনে। ডাকি আমি তোমারে গোপাল এসো গো আমারই ঘরে। আর ডাকি গয়াবি তোমারে গোপাল রানায় আমাকে কিনে। দোকানদারকে এবার বাবা জিজ্ঞাসা করছে আচ্ছা দোকানদার ওই গোপালটার কত দাম গো? হ্যাঁ ওই গোপালটার দাম 599 টাকা দাম। না না ফোন দেখিনি, ফোন দেখিনি, পকেটে ক পয়সা আছে দেখছি। এই চ, না তুই বাড়ি চ। আরে 550 টাকা দাম, আমার পকেটে শুধু 50 টাকা রয়েছে। না বাবা তুই বাড়ি চ। দেখেছেন মা এই রকমই হয়। আপনাদের বাড়ির ছেলে করেনি? হ্যাঁ মেলায় গেলে পকেটে না পয়সা নিয়ে গেলে সে মায়ের মান সম্মান ছেলেরা রাখবে না। যদি না আপনি কিনে দেন ওই মাঠেই গড়াগড়ি খাবে, খাবে না? হ্যাঁ তাই এ ছেলেও ধরে যায় চ চল তো। বাবা একে একটু বুঝিয়ে বলুন না। আরে শোন না তোকে আমি একটা কিনে দেবো, একটা কিনে দেবো গোপাল তোকে কিনে। এখন তুই বাড়ি যা। ওই গোপালটাই তো প্রয়োজন। ও মায়েরা ছেলে যখন কাঁদতে শুরু করেছে দোকানদার তখন দেখতে পেল যে ছেলেটা গোপালের জন্য কাঁদছে। দোকানদার ভাবলো আমি তো অনেককেই পয়সার বিনিময়ে দিয়েছি, তা এই ছেলেটা যখন গোপাল কেনার জন্য কাঁদছে একে যদি আমি বিনা পয়সায় গোপাল দিই, একে যদি বিনা পয়সায় দিই, এটাই হলো দান। মা দান করার একটা নিয়ম আছে। একটা মায়ের দুটো ছেলে, সেই মায়ের দুটো ছেলে, একটা ছেলে মায়ের কাছ থেকে 500 টাকা নিয়ে মদের দোকানে গেল, আর একটা ছেলে 100 টাকা নিয়ে হরিবাসরে দিল। মা তখন ভাবছে আমার কোনটা লাভ হলো? মা তখন ভাবছে আমার কোনটা লাভ হলো? আমার এক ছেলে 500 টাকা নিয়ে মদের দোকানে গেল, আর এক ছেলে 100 টাকা নিয়ে হরিবাসরে গেল। তার লাভ হলো ওই 100 টাকায়।
তদ্রূপ মাগো দান আপনারা করবেন, তবে দান করবেন সৎ পাত্রে। আপনার বাড়ির সামনে দেখবেন অনেক ভিখারি আসে, তাদেরকে আপনারা দান করেন। এক একজন ওই দান নিয়ে এক একজন দেখবেন মদের দোকানে চলে গেল, মদ খেয়ে বাড়ি ফিরলো টলতে টলতে। আর একজন আছে ওই 10 টাকা নিয়ে কি করলো, ওই 10 টাকা নিয়ে যারা বৈষ্ণব হবে ওই রাস্তার মাঝখানে একটা মালসায় চাল নিয়ে তাতে আলু ডাল দিয়ে ওই রাস্তার মধ্যিখানেই রন্ধন করে ভগবানকে নিবেদন করে তারপরে সে প্রসাদ পেল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে আজকে ওই দোকানদার কি করলো, মাটির গোপালটাকে ওই ছেলেটার হাতে তুলে দিল, নিয়ে বাবা নে। আর হ্যাঁ এটা তোর, হ্যাঁ তুই নিয়ে যাবি, হ্যাঁ হ্যাঁ সত্যি সত্যি। এবার এই গোপালটাকে নিয়ে ছেলেটা কি করেছে, ওই কোলে করে আনন্দই আজকে বাবার সঙ্গে বাড়ি ফিরছে। আর আনন্দে কি বলছে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। একবার কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, একবার কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। এই শোন, আগে আমরা দুজনে ছিলাম, এখন আমরা 3 জন হয়েছি। ওই গোপালকে প্রত্যেকদিন সেবা দিয়ে তারপরে আমরা প্রসাদ পাবো। অনেকে বাড়িতে কি করে না, খাওয়া। কোনটা খাওয়া? যেটা আমরা ভগবানকে দিই না সেটাকে খাওয়া বলে। আর প্রসাদ পাওয়া কোনটাকে বলে? যেটা রন্ধন করে ভগবানকে নিবেদন করা হয় সেই প্রসাদ যখন আমরা পাই সেটা হলো প্রসাদ। আর সেই প্রসাদ ভক্তদের মধ্যে যদি দেওয়া হয় সেটা হয়ে যায় মহা মহা প্রসাদ। তা আজকে জয়াকে বলল, এই জয়া তুই উনুনটা ধরাবি, উনুনটা ধরাবি আর হাঁড়িটা বসাবি। আমি স্নান করে আসছি, স্নান করি ভগবানের ভোগ আমি নিবেদন করব। এবারে জয়া পাগলা কি করেছে না, ওই উনুনে হাঁড়িটা বসিয়ে এবারে জাল দিচ্ছে। আর জাল দেয় আরে কি বলে, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ ধরি। কেশব মাধব গিরিধরিলা, কেশব মাধব গিরিধরিলা, কেশব মাধব গিরিধরিলা, কেশব মাধব গিরিধরিলা। দীন দয়ালি তুমি মদন গোপাল, নিতাই গৌর মদন গোপাল, দীন দয়াল তুমি 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 মদন গোপাল। মা একটা কি পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে না? হ্যাঁ গো, হ্যাঁ একটা পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে না? এখানে নয় মা, এখানে নয়। ওই যে জয়ার বাবা বলেছিল তুই হাঁড়িটা বসাবি আর উনুনটা ধরাবি। আর উনুনে ধরিয়েছে, কিন্তু হাঁড়িতে যদি চাল জল না থাকে কি হবে? পুড়ে যাবে না? হাঁড়ির তলা ধরে গেছে।
হাঁড়ির তলা ধরে গন্ধ বেরিয়েছে। বাবা এসে বলে, হ্যাঁ রে জয়া, তুই কি করেছিস? তুই হাঁড়ির তলাটা ধরিয়ে ফেলেছিস, এবার ওতে আর কি করে ভোগ রন্ধন হবে? দাঁড়া দাঁড়া দাঁড়া, আমাদের তো আর কোনো হাঁড়ি নাই, দাঁড়া তোকে একটা দিচ্ছি। এই বলে একটা মাটির মালসা দিয়েছে। সেই মাটির মালসা দিয়ে বলছে, এই শোন, এতে চাল দিবি, জল দিবি, চাল জল ধুয়ে দিয়ে তারপরে তুই উনুন ধরাবি। ঠিক আছে বাবা। আবার পুনরায় মাগো ওই চাল জল বসিয়ে উনুন ধরিয়েছে, ভগবানের ভোগ রন্ধন করেছে। ভগবানের ভোগ রন্ধন করে চিন্তা করলো, আমার বাবা তো গেছে স্নান করতে, এখনো পর্যন্ত ফিরলো না, তাহলে আমার বাবা কোথায় গেল? হে ভক্তমণ্ডলী, মায়েরা, আমার বাবা ঠাকুররা, দেখুন মানুষের কর্ম, দেখুন যেমন কর্ম তেমন ফল। আজকে বাবা ওই স্নান করে এসে তুলসী তলায় জল দিয়ে তুলসী রানীকে প্রণাম করেছে, আর প্রণাম করে আর ওঠে না। ছেলেটা রন্ধন করে চিন্তা করলো, বাবা তো এখনো এলো না, তাহলে বাবাকে আমি একবার দেখি কোথায় গেল। তাড়াতাড়ি করে বেরিয়ে দেখছে যে তুলসী তলায় বাবা প্রণাম করেই বসে আছে। যেই না ছোট্ট ছেলেটা বাবাকে ঠেলা দিয়ে বলছে বাবা, আর যেই না ঠেলা দিল, আর ঠেলা দেওয়ার সঙ্গে সঙ্গে তার বাবা মুখ থুবড়ে বাবা, তোমার কি হয়েছে বাবা? তুমি কেন এইভাবে তুলসী তলায় পড়ে গেলে বাবা? বলো না, তোমার কি শরীর খারাপ? বলো না বাবা, আমাকে তুমি বলো না তোমার কি হয়েছে। কেন তুমি আমার সঙ্গে কথা বলছো না? তোমার যা হাত যেমনি থাকে তেমনি পড়ে থাকে, তোমার যেমন চোখ তুমি বন্ধ করে আছো, কেন তুমি এইভাবে পড়ে রয়েছো? কাকা, জয়দেবের কাকার নাম ছিল বাবা নিরঞ্জন। ওই নিরঞ্জন জয়দেবের ডাকে এসে, জয়দেবের বাবা মরে পড়ে রয়েছে, ওই নিরঞ্জন বলছে, তুই মল্লি মল্লি আমার টাকাটা দিয়ে মরতে পারলি না? দাদা মনে পড়ে রয়েছে, মরা দেখতে এসে বলছে, তুই আমার টাকাটা দিয়ে মরলি না? দেখবেন গ্রামে এমন মানুষ অনেকে আছে। গ্রামের মধ্যে এমন একজন মানুষ মারা গেলে সবাই চোখের জলে কাঁদে, আবার এক একজন মানুষ এমন কর্ম করেছে, সে মারা গেলে সবাই হাসে।